আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ আপনার উম্মতদেরকে বলে দিন অপরাধ গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে। আর হাজার লক্ষ সহস্র কোটি গুনাহ থাকুক, তার গুনাহ আসমানের, ওই মহিলার গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক, ওই পুরুষের গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত সংখ্যা মাপার দরকার নাই, ওকে বলেন। এটা সূরা ফুরকানের আয়াত। আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন, দয়ীফ বলবেন, মুনকার বলবেন, মওযু বলবেন, তর্ক বিতর্ক শুরু করে দেবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, এর অনুবাদ করছি। যা করেছি আর করব। তাহলে তওবা করছে, কি করছে? তওবা। এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ওয়া আমানা, ঈমান আনতে বলেন, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করতে বলেন, এবং তাকে বলে নেই আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাকে বলে নেন তার পূর্বের সমস্ত গুনাহ আমি নেকিতে পরিবর্তন করব। যে গুনাহ ফিরে আসে, এগুলো আর করা যাবে না। আগের সমস্ত গুনাহের জন্য এবার ঈমান আনো, ভালো কাজ করো, আর খারাপ কাজ করো, আগের সব গুনাহকে নেকিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ আপনার উম্মতদেরকে বলে দিন অপরাধ গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে। আর হাজার লক্ষ সহস্র কোটি গুনাহ থাকুক, তার গুনাহ আসমানের, ওই মহিলার গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক, ওই পুরুষের গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত সংখ্যা মাপার দরকার নাই, ওকে বলেন। এটা সূরা ফুরকানের আয়াত। আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন, দয়ীফ বলবেন, মুনকার বলবেন, মওযু বলবেন, তর্ক বিতর্ক শুরু করে দেবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, এর অনুবাদ করছি। যা করেছি আর করব। তাহলে তওবা করছে, কি করছে? তওবা। এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ওয়া আমানা, ঈমান আনতে বলেন, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করতে বলেন, এবং তাকে বলে নেই আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাকে বলে নেন তার পূর্বের সমস্ত গুনাহ আমি নেকিতে পরিবর্তন করব। যে গুনাহ ফিরে আসে, এগুলো আর করা যাবে না। আগের সমস্ত গুনাহের জন্য এবার ঈমান আনো, ভালো কাজ করো, আর খারাপ কাজ করো, আগের সব গুনাহকে নেকিতে।